প্রথমে আমি গরুর কলিজাটা রান্না করব, সেজন্য তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো হালকা করে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি, লং, এলাচি, দারচিনি, তেজপাতা, তারপরে একটু আদা রসুনের বাটা দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি তেলের মধ্যে একটু কিছুক্ষণ কষে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব গরুর কলিজাগুলো। আমি এভাবেই রান্না করি, আর ওই দিনের রান্নাটা খুবই মজা হয়েছে। কলিজাগুলো আমি একদম ভালো করে ক্লিন করে তারপর কিছুক্ষণ আমি একদম গরম পানির মধ্যে দিয়ে রেখেছিলাম। দুইবার আমি গরম পানি চেঞ্জ করে করে গরম পানির মধ্যে রেখেছিলাম। আর এখন একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দিয়ে দিব একে একে মশলা। আগে আমি এখানে মশলাগুলো না দিয়ে একটু কষে নেব আদা রসুনের মশলার মধ্যে। তারপর আস্তে আস্তে আমি অন্য যে গুঁড়া মশলাগুলো দরকার সেগুলো দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়ো, আর ঝালের জন্য মরিচের গুঁড়ো। এগুলা সব মশলাগুলো দিয়ে এখন এটা আমি কোনো পানি ছাড়াই এগুলা কষে নেব। আর কলিজা থেকে যে পানি বের হয় ওই পানিতেই আমি কিছুক্ষণ এটা কষে নেব ভালো করে। তারপর গিয়ে আমি পানি দিই, ঢাকা দিয়ে দিলাম, ব্যাস। এটা এখন হতে থাকুক। অন্যদিকে আমি একটু ডাল বসিয়ে দিলাম। আজকে মসুর ডাল রান্না করব। ডালের জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচি কেটে নিলাম, সেগুলো এখন দিয়ে দিব। আর একটু টমেটো কুচিও দিব। টমেটোটা আমি সবসময় দিই না, যখন বাসায় থাকে তাহলে দিই, আর না থাকলে নেই, সমস্যা নেই। ডালটা বসাতে বসাতে এইদিকে কলিজাটা মশলার মধ্যে কষানো হয়ে গিয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে এটা রান্না হতে দিয়ে দিব একটু হালকা আছে, আস্তে আস্তে হতে থাকবে। এদিকে ডালটাও গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ। আর হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখেন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এইদিকে কলিজাটাও ঢেকে দিলাম। কথা বলতে বলতে আমার রান্না প্রায় ডান। ডালটা হয়ে গিয়েছে, সেটা আমি ভালো করে ঘুটে নিয়ে এখন এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর কলিজার মধ্যে কি মনে করে আজকে আমি একটু বাগার দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে বাগার দিলাম। আর একটুখানি বাগার আমি ডালের মধ্যেও দিয়ে দিলাম। ডালে আমি সবসময় পেঁয়াজের বাগার দিই, মানে পেঁয়াজ বেরেস্তা করে দিই। ডালের মধ্যে আমার কাছে রসুনের বাগারটা একদমই ভালো লাগে না। আর কলিজার মধ্যে বেরেস্তাটা দেওয়াতে সুন্দরই লাগতেছে, লুকটাও সুন্দর হয়েছে আর